الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন বনী ইসরাইলের কাফেররা অভিশপ্ত হয়েছে দাউদ আলাইহিস সালামের জবানে এবং মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালামের জবানে। আর এটা এই কারণে যে তারা অবাধ্যতা করেছে এবং তারা সীমা লঙ্ঘন করে। তারা খারাপ কাজ থেকে বাধা দেয় না। যে খারাপ কাজ তারা করে কতই না খারাপ যা তারা যে সকল কাজ তারা করে। আপনি তাদের অধিকাংশকে দেখবেন যে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, কতই না খারাপ যেটা তারা উপস্থাপন করে। কারণ আল্লাহ তাআলা তাদের উপরে রাগ হন এবং তারা আযাবে চিরস্থায়ী হবে। আর যদি তারা আল্লাহর উপরে বিশ্বাস করত, নবীর উপরে বিশ্বাস করত এবং যা তাদের কাছে অবতরণ করা হয়েছে তার উপরে তারা বিশ্বাস করত, তবে তারা কখনোই এই কাফেরদেরকে বন্ধু বানাতো না। তবে তাদের অধিকাংশই পাবে। আমরা এই আয়াতগুলোর গত সপ্তাহে একরকম আমরা তাফসীর করেছি, যেগুলো তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসীরের মধ্যে, অর্থাৎ মুসলমানের অন্যতম একটা আমল, অন্যতম একটা দায়িত্ব, তা সে যেমন নিজে আমল করবে এমনিভাবে অন্য মানুষকেও আমলের দাওয়াত দেওয়া। সে যেমন নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকা মুসলমানের দায়িত্ব, এমনিভাবে অন্য মানুষকেও খারাপ কাজ থেকে বিরত রাখা এটাও মুসলমানের অন্যতম দায়িত্ব। এই কথার বিস্তারিত আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এখানে তাফসীরে নাবুসির মধ্যে অন্য একভাবে তাফসীর আসে। বনী ইসরাইলের কাফের তারা অভিশপ্ত হয়েছে দাউদ আলাইহিস সালামের জবানে আর মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালামের জবানে। কারণ তারা অবাধ্যতা করেছে, তারা সীমা লঙ্ঘন করে, তারা খারাপ কাজ থেকে বাধা দেয় না। এই আয়াত মূলত আল্লাহ তাআলা নাজিল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে হে রাসূল, আপনাকে কুরাইশের কাফেররা অস্বীকার করতেছে, আপনার উপরে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মন খারাপ করার কিছু নেই। কারণ এরকম বনী ইসরাইলের কাফেররা, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান, কিন্তু তারা যখন কাফের হয়ে গেছে তারাও দাউদ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে। আর অস্বীকার করার কারণে এক পর্যায়ে এই দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জবানে তারা অভিশপ্ত হয়েছে। অর্থাৎ তাদের সাথে, আপনি হে রাসূল, আপনার সাথে যে কাফের মুশরিকরা বিরোধিতা করতেছে, আপনাকে যে অস্বীকার করতেছে, আপনার সাথে যে যুদ্ধ করতেছে, এটা নতুন কিছু না। এটা প্রতি নবীর যুগেই এরকম কাফেররা নবীদের সাথে, মুসলমানের সাথে যুদ্ধ করা। অন্য ভাষায় হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এই দুইটার মধ্যে যুদ্ধ, চিরস্থায়ী যুদ্ধ, একেবারে কিয়ামতের শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ চলতেই থাকবে। কেউ বলতে পারে যে কি দরকার,
আল্লাহ তাআলা কেন এই যুদ্ধ চান? আল্লাহ তাআলা শান্তিপ্রিয়, মুসলমানরা শান্তিপ্রিয়। তো মুসলমান এক দেশে থাকবে, কাফেররা আর এক দেশে থাকবে, যাতে দুই দেশে দুই মেরুতে দুই ধরনের দুই জাতি থাকবে, যাতে এদের মধ্যে যুদ্ধ না লাগে। এমন কেন করে না? কেন কাফের এবং মুসলমানের মধ্যে যুদ্ধ লেগেই থাকে? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে আল্লাহ তাআলা হককে, সত্যকে বিজয় দান করতে পারেন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আল্লাহ চাইলে হককে বিজয় করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা চান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম বা'দাকুম বিবাদ। আল্লাহ তাআলা চান তোমাদেরকে একজন আরেকজনের দ্বারা পরীক্ষা করতে, তোমাদেরকে পরীক্ষা করে কারা হকের পক্ষে তোমরা আর কারা বাতিলের পক্ষে। এইটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই মুসলমান এবং বাতিল তাদেরকে এক জায়গায় রাখেন। যেই দেশে মুসলমান আছে ওই দেশে ইসলাম বিরোধীরা আছে, যেখানে কাফের আছে ওইখানে আবার মুসলিম হক আছে। এমন কোনো পৃথিবীর কোনো রাষ্ট্র নাই যেখানে হকের দাওয়াত নেই, আবার এমন কোনো স্থান নাই যেখানে বাতিলের দাওয়াত নেই। তো হক এবং বাতিলের যুদ্ধ এটা চিরন্তন যুদ্ধ। এখন এই বাতিলের পক্ষে আর হকের পক্ষে কারা? এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম। কাফেররা ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেই আছে। কাফের ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। তাদের চক্রান্ত মুসলমানরা নাও বুঝলে, কি চক্রান্ত করে বুঝে না, তাদের ঈমান, আমল, আকীদা নষ্ট করার জন্য, বিশ্বাস নষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য কি চক্রান্ত করে? মুসলমানরা না বুঝলেও আল্লাহ তাআলা বলেন যে তাদের চক্রান্ত সর্বদা এমনভাবে চলমান থাকে যেই চক্রান্তের দ্বারা তারা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিতে পারে। অর্থাৎ পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো কি মানুষের পক্ষে সম্ভব? কঠিন জিনিস। যে পাহাড় এমন কঠিন জিনিস যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, এই কঠিন জিনিসও তাদের চক্রান্তের দ্বারা সম্ভব। অর্থাৎ তাদের চক্রান্ত এত বড়, এত ভয়াবহ। কিন্তু এইখানে আবার আল্লাহ তাআলা এটাও নিশ্চিত করেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম। তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, চক্রান্ত করেই যাবে, কিন্তু তাদের চক্রান্তের চূড়ান্ত রূপ, চক্রান্তের উত্তর আল্লাহ তাআলার কাছে সর্বদা আছে। অর্থাৎ এমন কেউ আপনারা মনে করবেন না, বা আমরা যাতে হতাশ না হয়ে যাই, আরে এখন তো আর ইসরায়েলের সাথে পারা সম্ভব না, এখন তো আর আমেরিকা সমস্ত মুসলমান দেশগুলোকেই গ্রাস করে ফেলছে, তো তার মোকাবেলা করা তো অসম্ভব না। অর্থাৎ এখন কাফেরদের কাছে সারেন্ডার করতেই হবে মুসলমানদের। এই ফিলিস্তিনবাসীকে, সৌদি আরবকে, মিশরকে, জর্দানকে, ইসরায়েলের কাছে সারেন্ডার করতেই হবে, তাদের কাছে সম্ভব না। আমাদের কাছে এমন হতাশা যেন না আসে, কারণ আল্লাহ তাআলা এই ইসলামকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। তো ইসলামকে, হককে কখনো পরাজিত করতে পারবে না। আমাদের কাছে মনে হবে যে অনেক চক্রান্তের এমন বড় বড় ঢেউ যে এখন মনে হয় আর সোজা হয়ে দাঁড়ানো যাবে না, কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে সেই চক্রান্তকে ধূলিসাৎ করে দিবেন যে মানুষ কল্পনাও করে না। আমাদের কিছুদিন আগেও আমরা জানি যে এমনভাবে আলেম ওলামাদের উপরে, যারা ইসলামের কথা বলে তাদের উপরে এমনভাবে নির্যাতন, এমনভাবে গুম, খুন, মামলা, মোকদ্দমা, যে আর মনে হয় শিরকের বিরুদ্ধে কথা বলা যাবে না, আর মনে হয় মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না, মূর্তির বিরুদ্ধে কথা বললেই মনে হয় গুম হয়ে যাওয়া লাগবে, শিরকের বিরুদ্ধে কথা বললেই মনে গুম হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে মানুষের চিন্তার বাইরে এটাকে দূরে সরিয়ে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন, মানুষ কল্পনা করে। এই জন্য ইসলামকে, হককে বিজয় করার দায়িত্ব আল্লাহ তাআলা। এই জন্য কাফেরদের চক্রান্ত চলতেই থাকবে, কিন্তু সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলা এটাও আশ্বস্ত করেন, ওয়া ইনদাল্লাহি মাকরুহুম।
তাদের চক্রান্তের উত্তর আল্লাহর কাছে উপস্থিত আছে। কারণ তারা যদি চক্রান্ত করে তারা যদি সফল হয়ে যায়, তাহলে নাউযুবিল্লাহ আল্লাহ থাকার আর দরকার নেই। আল্লাহ তাআলা যে মালিক, আল্লাহ তাআলা যে নবীগণকে পাঠিয়ে বলছেন আমাকে মানো, বা আমাকে যারা মানবে তাদেরকে আমি বিজয় দান করব। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, আমি আমার রাসূলদেরকে সাহায্য করব, আমি আমার উপরে যারা বিশ্বাস করে মুমিনদেরকে আমি সাহায্য করব, বিজয় দান করব। এখন যদি এই চক্রান্তের কারণে মুসলমান যদি কোনো সময় বিজয়ী লাভ না করে, সবসময় যদি পরাজিতই হয়, তাহলে তো নাউযুবিল্লাহ আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ তাআলা যে উপস্থিত আছে এটাই আমাদের কাছে মিথ্যা হয়ে যায়। এটা কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা এই হক বিজয় দান করার, হককে বিজয় করার, মাথা উঁচু করার, করে দাঁড়ানোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু এই হক বিজয়ের যুদ্ধ, হক বাতিলের যুদ্ধের দ্বারা কেন এটা সবসময় স্থায়ী চলমান থাকে? কারণ এর দ্বারা আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করেন, মুমিনদেরকে পরীক্ষা করেন, তারা কি হকের পক্ষে না বিপক্ষে। আমাকে দেখেন যে অনেক বড় চক্রান্ত চলতেছে। কিছু মানুষ যে এই যুগে আর ঘুষ ছাড়া চলবে না, আর কিছু মানুষ বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খাবে তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করবে। এখন যারা সুদ খায় তারা বলে এই যুগে আর সুদ ছাড়া সম্ভব না, আর যারা এই আল্লাহর যুদ্ধের ঘোষণার কথা বলে এরা বেশি বাড়াবাড়ি করে, এরা বানায় বানায় কথা বলে। অর্থাৎ এমন একটা পর্যায়ে চলে আসে যে মানুষ এখন দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, আসলেই কি এই সুদ ছাড়া সম্ভব না, আসলেই কি হুজুররা কি আজে বাজে কথা বলে, তো মানুষ সুদের পক্ষে চলে যায়। আল্লাহ তাআলা এখানেই দেখেন যে তুমি কোন পক্ষে যাচ্ছ, হকের পক্ষে যাচ্ছ নাকি বাতিলের পক্ষে যাচ্ছ। তুমি কি ওই সকল মানুষদের পক্ষে যাচ্ছ যারা জুলুম করে তাদের পক্ষে, নাকি মাজলুমের পক্ষে। তুমি ওই সকল মানুষ যারা বড়লোক হইতেছে মাদক বিক্রি করে, যারা বড়লোক হইতেছে মানুষকে ধোঁকা দিয়ে, যারা বড়লোক হইতেছে মানুষকে ডাকাতি করে, তুমি কি তার পক্ষে যাচ্ছ? একটা বিরাট বাড়ি, হাই ফাই আলিশান বাড়ি, যে আরে কত সুন্দর বাড়ি, আর তোমার গেলা আর যায়া এই এত বড় লোক আমাদেরকে দাওয়াত দিছে, চা খাওয়াইতেছে, বিস্কুট খাওয়াইতেছে, মজা করে খাইতেছে। আর আরেকজন মানুষ এই যে আলিশান বাড়ি, এই আলিশান সোফা, আলিশান ফার্নিচার, এগুলো সব তো গরিবরে মারার টাকা, এগুলো সব তো দুর্নীতির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, এগুলো তো সব মাদক বিক্রি করার টাকা। সে তার চোখে দেখে এত আলিশান বাড়ি, কিন্তু সে তার বাস্তবতা চোখে দেখে, আর এটাকে সে ঘৃণা করে। এখন আল্লাহ তাআলা এটাই দেখেন যে তুমি কার পক্ষে, কোন পক্ষে, হকের পক্ষে না বিপক্ষে। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। অভিশপ্ত হয়েছে কারণ কি? বিমা আসাব, পাপ করেছে। কানু ইয়াতাদু, জুলুম করে। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা অন্যায় কাজ থেকে বিরত রাখে না। লাবিসা মা কানু ইয়াফআলুন, এটা কত খারাপ কাজ। এখন আসেন, মানুষ বাতিলের পক্ষে কখন যায়? এই আয়াতের তাফসীর করে তাফসীরে না বলছি, মানুষ বাতিলের পক্ষে কখন যায়? মানুষ যখন পাপ করে, মানুষ যখন জুলুম করে, মানুষ যখন খারাপ কাজ থেকে বাধা দেয় না, তখন বাতিলের পক্ষে যায়। আপনি একজনকে দেখেন, একজনে গাধা চালায়, গাধা মানুষ আরোহণ করে কিছু টাকা ইনকাম করত, তো গাধা মারা গেছে। তো গাধা মারা যাওয়ার কারণে সে মাটির নিচে পুঁতে দিছে, আর খাওয়ার তার কোনো উপায় নেই, তার ভরণ পোষণের উপায় নেই। এখন সে কি করলো, ওই মাটির নিচে পুঁতে দিয়ে সেখানে একটা মাজার বানাইলো, আর গাধার উপরে মাজার বানায় এইখানে সে ভণ্ডামি শুরু করলো। আর মানুষ তারা হাতিয়া তোহফা, অনেক হাতিয়া তোহফা সবাই দিতেছে, আর সেও খুশি। আমার এমনি খাওয়ার কোনো উপায় ছিল না, তাও এক উচিলে আমার ভরণ পোষণের ব্যবস্থা হইতেছে। এখন এই যে মাজারের মধ্যে যেই লোকটা একটা গাধারে কবর দিয়ে মাজার বানাইছে, আর
এইটার মধ্যে বলতেছে আল্লাহর ওলি আছে, এইটার মধ্যে বলতেছে টাকা দিলে এই লাভ হবে, তোমার অসুখ ভালো হবে, এই হবে, এই যে ভণ্ডামিগুলো করতেছে। এখন আপনি যদি তার কাছে যান আর যদি গিয়ে বলেন এই তুমি এইখানে আল্লাহর ওলি কোথায় পেলা, তুমি তো গাধারে এখানে কবরস্থানে গাধারে দাফন দিছো, সে কি কখনো মানবে? এই কথা আপনি যদি বলেন, সে কি কখনো মানবে? বা আপনি তাকে যদি বুঝাইতে চান, সে কখনো মানবে? কখনো মানবে না। কেন মানবে না? কারণ সে এখান থেকে তার স্বার্থ পাচ্ছে, এখান থেকে সে টাকা পাচ্ছে, এখান থেকে তার মনে যা চায় স্বার্থটা উপার্জন করতেছে। যখনই মানুষ কোনো জায়গায় স্বার্থ পায় তখন সে অন্ধ হয়ে যায়, তখন সে হক দেখে না, হক কবুল করার মানসিকতা থাকে না। কিন্তু যখন স্বার্থের জন্য কাজ করে না, মূর্খতা, জানে না অনেক সময় কাজ করে, তাকে আপনি বুঝাইলে বুঝবে। কিন্তু কেউ যদি স্বার্থের জন্য অপকর্ম করে, পাপ করে, তো তাকে বুঝাইলেও সে বুঝবে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল, বুখারী শরীফের হাদিস, যে আমার বান্দারা আমার নৈকট্য যদি চায়, ফরজ আমলের চেয়ে উত্তম কোনো আমল নেই। আমার ওলি হইতে চায়, আমার বন্ধু হইতে চায়, তো সে সব ফরজ আমলগুলো করবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলি, আমার বন্ধুর সাথে যে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম। তো আমার বন্ধুকে, আমার বন্ধু যদি কেউ হতে চায়, সে ফরজ আমল যত বেশি করবে আমার বন্ধু হবে। ফরজ আমল করার পরে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল, আমার বান্দা নফল নামাজ পড়ে পড়ে, ফরজের সাথে নফল পড়ে পড়ে আরো নিকটবর্তী হয়। হাত্তা আসবাহতু সামাহুল্লাযী ইয়াসমা বিহি, অতঃপর আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শোনে। আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শোনে। মানে কি? এই কানে সে যখনই হক শুনে, সে সাথে সাথে কবুল করে, কারণ সে আল্লাহর নৈকট্য চায়। পাপ হয়ে যায়, মানুষের গুনাহ হয়ে যায়, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর নৈকট্য উদ্দেশ্য। অনেক সময় না বোঝার কারণে একজন মানুষ না জেনে সে তার অবাধ মেলামেশা করে, প্রেম করে, একটা যুবক প্রেম করে, কিন্তু সে সবসময় আল্লাহকে মানতে চায়। এখন হুজুরের কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর আমি তো অনেক দিন থেকে একজনের সাথে প্রেম করি, এখন তার সাথে তো আমার উঠা বসা হয়, আর এটা কি গুনাহ হবে? হুজুর বলে, অবশ্যই গুনাহ হবে। তুমি তার সাথে দেখা করতে পারবে না, তার সাথে কথা বলতে পারবে না, তাহলে বেবিচারের গুনাহ হবে। আর এই কথা শোনার সাথে সাথে আমি যেটা জানতাম না, অর্থাৎ তার মধ্যে মানার একটা মানসিকতা আছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে মানার তৌফিক দান করে। আর আরেকজনের মধ্যে মানার মানসিকতা নাই। কার মধ্যে মানার মানসিকতা নাই? যার মধ্যে মনের চাহিদা, মনের পূজারি অথবা স্বার্থের পূজারি। একজন মানুষ সে সুদ খায়, সুদের ব্যবসা করে, সে বয়ান শুনতে আসছে, খতিব সাহেব সুদের ব্যাপারে খুব বয়ান করছে যে সুদ খাওয়া ঠিক না। সে সুদের কারবার এমনভাবে করে যে সে সুদ ছাড়তে পারবে না। এখন এই লোকে যে সুদের কারবার করে, একে এই সুদের বয়ান শুনে সুদ কি ছাড়তে পারবে? বরং কি করবে? তখন বলবো হুজুরে বেশি, হুজুরে তো ব্যবসা বাণিজ্য করে না, এই কারণে কিচ্ছু বুঝে না। উনি তো ওনার মতো এক কাল্পনিক জগতে বয়ান করে যাচ্ছে, কিন্তু বর্তমান যুগে যে সুদ ছাড়া সম্ভব না, এটা হুজুর বুঝো না, এই হুজুর বেশি বাড়াবাড়ি। অর্থাৎ নিজে তো মানবেই না, এইটা যাতে মানুষ না মানে সেই জন্য সে আরো চেষ্টা করবে। খারাপ কাজ থেকে বিরত রাখা তো দূরের কথা, বরং নিজে তো মানবেই না, বরং এই খারাপ কাজ আরো মানুষ উৎসাহিত করবে। যখন একটা মাদ্রাসায় বা একটা স্কুলে একটা ছেলে অলস হয়, পড়াশোনা করে না, হোমওয়ার্ক করে না, বা হাতের লেখা লেখে না, তখন সে যখন হাতের লেখা কে কে লেখো নাই হাত উঠাও, সে বেঞ্চের উপরে দাঁড়া থাকে। যখন দাঁড় করায় তখন ওই যে অলস হাতের লেখা লেখে না, সে কি চায়, তার মনে কি চায়? যে আমার মতো আরো 10 জন দাঁড়ায়।
সবাই না হাতের লেখা না লেখো, এরকম না। আমি খারাপ কাজ করি, আমার মতো আরো কয়েকজনে করুন। আর যারা যারা পড়াশোনা করে হাতের লেখা লেখে, এদের কি এরা ভালোবাসে? এই যে দুষ্ট ছেলেপেলেগুলা মানে কি খুব পড়াশোনা করতে আসছে, খুব একেবারে স্যারের কাছে নালিশ দাও, স্যারের খুব কাছাকাছি হইতে চাও, হুজুরের খুব কাছাকাছি হইতে চাও। অর্থাৎ যে খারাপ, যে মনের পূজারী, সে তো নিজেও খারাপ এবং অন্যকেও খারাপ বানাইতে চায়, এবং যে ভালো পথে আছে তার সাথে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য আল্লাহ তাআলা বলে যে এই সকল যারা খারাপ মানুষ, যারা খারাপ পথে যায়, কেন যায়? কারণ তারা নিজেরা পাপ করে। নিজে যখন কোনো পাপই হয়, নিজে যখন সুদের কারবারি হয়, তখন সুদের বয়ান তার ভালো লাগবে না। নিজের বাসায় টিভি আছে, নিজে সারাদিন সিনেমা দেখে। এখন কোনো হুজুর যদি বয়ান করে সিনেমা দেখলে কবিরা গুনাহ হবে, মেয়ে দেখলে কবিরা গুনাহ হবে, এ কি মানবে? বরং হুজুরে বেশি বাড়াবাড়ি করে। হুজুরে এত উগ্রতা করা ঠিক না। যে বেটা এমন রাজনীতি করে যে তার কি হলে যে ইসলামী শরিয়ার কোনো দরকার নেই। আর যখন হুজুরে বলে যে না, ইসলাম হলো সামগ্রিক জীবনের পূর্ণাঙ্গ কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, এর মধ্যে ব্যক্তিগত জীবনও আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, তখন যে এই রাজনীতি করে যে না এই ইসলামী শরিয়া আমরা মানি না, সে কি হুজুরের কথা পছন্দ করবে? সে বলবে হুজুরে মনে হয় অমুক দলের সে এজেন্ট হয়েছে, অমুক ইসলামী দলের সে পক্ষে কথা বলতেছে, তার পক্ষের হয়তো পয়সা খাইতেছে। অর্থাৎ সে মানবে না এবং এর পক্ষে যারা যে হকের কথা বলবে তার বিরুদ্ধে সে দাঁড়াবে। এই জন্য মানুষ কখন খারাপ হয়? বিমা আসও, যখন সে পাপ করে, ওয়াকানু ইয়াতাদু, যখন সে জুলুম করে। একজন সাদাবাজ, এর গিয়ে যদি আপনি বয়ান করেন যে ভাই অন্য মানুষকে, অন্য একজন গরিব মানুষ দোকানদারি করে ফুটপাতে, এর কাছ থেকে যদি আপনি টাকা নেন, এই টাকাটা হারাম হয়ে যাবে, এই কি আপনার বয়ান শুনবে? এই বয়ান শুনবে এই আর এই পেশা ছাড়বে? বরং কি বলবে যে হুজুর আপনি কত হারাম খান, আপনি যে হারাম মানুষের, কত হারাম খাওয়া মানুষের যে হাদিয়া নেন আপনি। আর একজনে অমুকে হারাম খায়, অমুকে হারাম খায়, কে আছে হারাম খায় না? অর্থাৎ নিজেও খারাপ কাজ করবে, আরো 10 জনকে খারাপ কাজে আনার চেষ্টা করবে। যারা হক আছে হকের বিরোধিতা করবে। যে আরো যদি বেশি বাড়াবাড়ি করেন যে এ আমার চাঁদাবাজিতে এ ঝামেলা করতেছে, তা আপনারে 12টা বাজা। ওয়াকানু ইয়াতাদুন, এই জন্য জুলুম যারা করে তারা ওই হক কবুল করতে পারে না। যে নিজে পাপী সে হক গ্রহণ করতে পারে না। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। আরেকটা বড় আরেকটা বিষয়, সেটা হলো হক চোখে দেখে না। হক চোখে দেখে না, চুপ করে থাকে। আপনি নামাজি মানুষ, কিন্তু আপনার বাসায় টিভি চলে, আপনিও গিয়ে চুপচাপ, সবাই দেখে, আমিও নাটক দেখি, আমিও সিনেমা দেখি। যে আপনি আর যদি কোনো হুজুর দেখে ফেলে যে আপনি দেন কি করবো, আমি সব আমার ছেলেমেয়েরা সব সিনেমা ছাড়া বুঝেই না, তা আপনি যে বসে বসে দেখছেন। আমি দেখি না, ওরা দেখে, আমি ওদেরকে বাধা দিই, তা ওরা ওদেরকে বাধা দেন, আপনি আবার ওইসব বসে দেখেন। যে আমি তো আসলে দিনদার মানুষ, আমি তো একেবারে এইসব ম্যারেজ ডে, বার্থডে, জন্মদিবস এগুলো তো আমি একেবারে পালন করতে চাই না, কিন্তু ছেলে মেয়েদের কারণে আর পারি না। ছেলেমেয়েরা করে, এই জন্য আমারও করতে হয়। আমি তো একেবারে ছেলে মেয়ে পুরো বিবাহের মধ্যে আলাদা অনুষ্ঠান করতে চাইছি, কিন্তু ছেলে মানে না, মেয়ে মানে না, তো যার কারণে অবাধ মেলামেশা একত্রে আমার অনুষ্ঠান করার আছে। কি এগুলো হয় কি না? অর্থাৎ আপনি তো খারাপ কাজ নিজেও করতেছেন এবং এই খারাপ কাজের পক্ষে সাফাই গাইতেছেন। কেন? কারণ আপনি খারাপ কাজের সাথে উঠা বসায় আছেন। আপনি এই খারাপ কাজের প্রতিরোধ যেমন আপনার শক্তি আছে সেইভাবে আপনি করেন না। আপনি চাইলে আপনার ছেলে মেয়েদের সামনে টিভি বন্ধ করে দিতে পারতেন। আপনি চাইলে আপনি এই ম্যারেজ ডে, বার্থডে এগুলো বন্ধ, আমার বাসায় হবে না, করতে পারতেন। আপনি চাইলে
যে অবাধ মেলামেশার কোনো অনুষ্ঠান হবে না, করতে পারবো না, আমি করবো না, পারতেন আপনি, কিন্তু আপনি না করে আপনি চোখ বুঝে থাকেন। থাক, পোলাপান এই বয়সে একটু মদ খাবে, পোলাপান একটু সিগারেটও খাবে, পেনে বিনিদিত করবে, আপনি চোখ বুঝে থাকেন। এই চোখ বুঝে থাকা, দেখেও না দেখার ভান ধরা, এইটা হলো আর একটাই কানুলায় তা না হোক না, এটা আর একটা হলো মানুষ পাপী হওয়ার কারণ, মানুষ বাতিলের পক্ষে যাওয়ার কারণ। সে বাতিলের পক্ষে থাকবে, যে এরকম হকের দাওয়াত দিবে না, সে বাতিলের পক্ষে থাকবে। একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব, তারে সুদখোর, সবাই জানে সুদখোর, তারে কয় হুজুর আমার বাসায় দাওয়াত খাইতে আসে। হুজুরও যায়, আপনি তো আমাদের অনেক সম্ভ্রান্ত মানুষ, তার বাসায় দাওয়াত খায়। আর যদি বলে হুজুর উনি তো সুদখোর, আপনি ওনার বাসায় দাওয়াত খান কেন? কি করব, উনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ওনার বাসায় না গেলে আবার কোন ঝামেলা করে, এই জন্য আমার যাইতে হয়। আর এই যে হুজুর জানে যে একজন সুদখোর, একজন দুর্নীতিবাজ, চোর, হারামখোর, এর বাসায় তারপরও যখন যায় আর এই হকের বিরুদ্ধে না দাঁড়ায়, এই বাতিলের বিরুদ্ধে না দাঁড়ায়, তখন এই ইমাম সাহেব, এই খতিব সাহেব, সেও পাপের প্রতি লিপ্ত হয়ে যাবে। আর এইভাবেই আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাবে, মানুষ বাতিলের পক্ষে চলে যাবে। আজকে আমাদের দেখেন, আমরা কয়জন হকের পক্ষে আর কয়জন বাতিলের পক্ষে। যদি ধরেন কথার কথা, আপনাদের খতিব সাহেব বয়ান করবে যে আজকের থেকে যার যার বাসায় টিভি আছে কেউ সিনেমা দেখবেন না, কয়জন মানুষ ইমাম সাহেবের পক্ষে যাবে? আর কয়জন বলবেন হুজুর আপনি বেশি বাড়াবাড়ি, আপনি আর সামনেতে এইগুলো বলবেন না। যদি বলে আপনারা আপনাদের ছেলে, আপনাদের মেয়েদেরকে, বিবিদেরকে সবাইকে পর্দা করাবেন, কারণ পর্দা করা ফরজ, কেউ পর্দা ছাড়া বেরোতে দিবেন না। আর এইটা বললে এই হুজুরের আপনারা রাখবেন, এই হুজুরে বলবেন হুজুর, এই হুজুর বেশি বাড়াবাড়ি, উগ্রপন্থী হুজুর, এর তাড়াতাড়ি হাতে সরাব। তো আপনি কার পক্ষে গেলেন, বাতিলের পক্ষে না হকের পক্ষে? এই জন্য আপনি হক বাতিল সব সময়, সব যুগে, সর্বস্থানে হক বাতিলের যুদ্ধ এটা চলমান আছে। দেখার বিষয় আপনি কি হকের পক্ষে নাকি বাতিলের পক্ষে। আর আপনি বাতিলের পক্ষে কখন যাবেন? এই যে এই কারণ, বিমা আসাও, নিজে পাপী যদি হন, নিজে পাপ করতেছেন, সুদ খাইতেছেন, সুদের ব্যাপার আপনার চিন্তা নাই, আপনি নামাজ পড়েন না। আপনি যদি নামাজ না পড়েন, ফরজ নামাজে, ফজর নামাজে আপনি ঘুম থেকে উঠতে পারেন না। এখন আপনার বাসায় একজন নামাজি মানুষ যদি সকালবেলা বেড়াতে আসছে, রাতের বেলা বেড়াতে আসছে, আর আপনি দেখেন নামাজ পড়েন না, আপনি বলেন আরে আপনি নামাজ পড়েন নাই। যদি বলেন আপনি ভাই ফজর নামাজ আপনি পড়বেন না, এই আপনি বেশি, আপনারটা আপনি বলেন, আপনার দরকার কি? আপনার ছেলে মেয়েরা কেউ নামাজ পড়ে না ফজর, এই আপনি আপনারটা করেন, আপনার তো চিল্লাচিল্লির দরকার কি? অর্থাৎ নিজে যদি পাপী হয় তাহলে সবসময় সে ওই পাপের ছাপাই গাবে। নিজে যদি জালিম হয় সবসময় জুলুমের ছাপাই গাবে। নিজে যদি খারাপ কাজ থেকে প্রতিরোধ না করে সবসময় এর পক্ষে সে ছাপাই গাবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে একটা প্রকৃতি দান করছে। মানুষ যখনই পাপ করে তার ভারসাম্য নষ্ট হয়ে যায়, কারণ তার প্রকৃতি চায় না। মানুষ বিবেক বাধা দেয় যে মদ খাবি, একটা খারাপ জিনিস করিস না, মানুষের মন থেকে বাধা দেয়, মানুষের প্রকৃতি থেকে, নেচার থেকে বাধা দেয়, এটা করিস না। কিন্তু তারপরও আপনি যখন এইগুলা করেন, তারপরও যখন কোনো মানুষ এই পাপটা করে, মদ খায়, তখন তার বিবেক বাধা দেয়, তার প্রকৃতি, নেচার বাধা দেয়। এই কারণে তার মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই ভারসাম্য ঠিক করার জন্য সে কি করে, যে না মদ খাইলে সমস্যা নেই, আরে একটু ঘুষ খেলে সমস্যা নেই, সবাই তো খায়, সুদ খেলে কি সমস্যা, সবাই তো খায়, একটু সিনেমা দেখলে কি সমস্যা, সবাই তো করে। অর্থাৎ আপনার ওই নিজের তাগিদ, নিজের বিবেক আপনাকে বাধা দেয়, নিজের প্রকৃতি যে বাধা দেয়, এই আপনার ভারসাম্য যে নষ্ট হয়, ওই ভারসাম্যকে পুনরুদ্ধার করার জন্য আপনি বাতিলের পক্ষে তখন স্লোগান দেবেন। এটি আল্লাহ তাআলা বলেন। এটা হলো কেন তারা বাতিলের পক্ষে কেন যাবে? কারণ তারা নিজেরা পাপ করে, জুলুম করে এবং অন্যায় কাজ থেকে বাধা দেয় না। লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা কাসীরাম মিনহুম, এবং এদের মধ্যে আরেকটা সবচেয়ে ভয়াবহ যেটা পাপ,
সবচেয়ে ভয়াবহ যেটা মানে দোষ, সেটা হলো তাদের অধিকাংশকে আপনি দেখবেন ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু, কাফেরদের সাথে তার বন্ধুত্ব। নামাজ পড়ে, রোজা রাখে, সবই করে, কিন্তু সে গার্মেন্টস ব্যবসায়ী, তার বায়ার আসছে বিদেশি খ্রিস্টান, তো খ্রিস্টান বায়ার বিদেশি, তো তারে খুশি করা লাগবে না, তোমার জিনিস কিনবে না, এই জন্য সে মদ খাইতেছে, মদ দিবে, তারপরে সে যত অকাম কুকাম যা করতেছে সব করতে দিবে। তাহলে একজনের মদ খায়া তারে মদ দিয়ে আপ্যায়ন করা, তারে সম্মান করা, এগুলো কি বৈধ আছে? বরং এক হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা ইয়াগদাবু ইযা কুদিহাল কাফির, যখন কোনো পাপীকে সম্মান করা হয়, পাপীকে আপনি সম্মান করেন, তখন আল্লাহ তাআলা রাগ হয়। আপনি জানেন এ মাদকাসক্ত, তারপর আপনি তাকে সম্মান করেন। আপনি জানেন সে দুর্নীতিবাদ, ঘুষখোর, সুদখোর, তারপর আপনি তারা সম্মান করেন, কারণ আপনারা টাকা দেয় বা আপনারা চাকরি দিছে, অথবা আপনারা কোনো উপকার করছে, বা তার কাছে কোনো স্বার্থ আছে, আপনি এই কারণে সম্মান করেন, আল্লাহ তাআলা তখন রাগ হয়। এই জন্য ভয়াবহ বিষয়, এই যারা বাতিলের পক্ষে যাবে তারা কি করবে? সবসময় কাফেরদের সাথে বন্ধুত্ব থাকবে, পাপীদের সাথে তার বন্ধুত্ব থাকবে, তার উঠা বসা ওই মাদকাসক্তদের সাথে থাকবে, দুর্নীতিবাজদের সাথে, ঘুষখোরদের সাথে, হুজুরদের সাথে তাদের উঠা বসা থাকবে না। আলেম ওলামাদের সাথে উঠা বসা, আলেম ওলামারা হলো বেশি উগ্র, এরা বুঝে না কিছু, এরা হলো মানুষের কাছে ভিক্ষা করে খায়, এরা হলো অমুক করে তমুক করে, তাদের দোষের কোনো অভাব নেই। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু, অধিকাংশকে দেখবেন যারা তার কাফেরদের সাথে বন্ধুত্ব করে। কেন? লাবিসা মা কাদ্দামাত লাহুম, কারণ এটা তারা যে নিজেরা যে পাপগুলো করছে, আর এই কারণে সাখিতাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে রাগ হয়েছে, ওয়াফিল আযাবিহিম খালিদুন, আর চিরস্থায়ী আযাবের মধ্যে চিরস্থায়ী তারা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কারণ প্রশ্ন আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।